গুড ইভিনিং বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর মন্দির শেয়ার করি। এটা আমাদের এখানে টামরিপু মানে করুণাময়ীতে আছে, করুণাময়ী কালীবাড়ি। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের পদার্পণ হয়েছিল শুনেছি, লোক মুখে শোনা। দেখো কি মন্দিরটা কি অপূর্ব। এখানে শ্রীরামকৃষ্ণ আর মায়ের এখানে পাঠ হয়, নিত্য পূজাও হয়, আর অষ্টশিবের মন্দির আছে এখানে। মায়ের মূর্তিটা তোমাদের ভালো করে শেয়ার করতে পারছি না, কারণ এখানে ফটো তোলা নিষেধ। যতটুকু বাইরে থেকে তোমাদের সঙ্গে যা ভিডিও করেছি সেটাই তোমাদের শেয়ার করছি। অষ্টশিবের মন্দির আছে, সত্যি কথা আমি প্রত্যেকটা ঢুকে ঢুকে দেখেছি, খুব সুন্দর। নকুলেশ্বর বাবা থেকে লোকনাথ বাবা, মানে যতগুলো ভগবান শিবের যত রূপ আছে। আর এখানে নিত্য পূজা হয়, দেখো প্রতিদিন সন্ধেবেলাটা কি অপূর্ব যে লাগে কি বলবো। সবকিছু ভোগ আরতি সবই হয়, তার সঙ্গে সন্তোষী মা আছে, গণেশ ঠাকুর আছে, সবারই পূজা হয়। আর দেখো এখানে লোকে সবাই ধূপ দেখাচ্ছে, মানে মোমবাতি দেখাচ্ছে, সবকিছুই হচ্ছে। আবার বেশ সুন্দর, মানে এত সুন্দর না লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি। দেখো আমি সমস্ত মন্দিরগুলো দর্শন করছি, কিন্তু দুর্ভাগ্য এখানে তো ফটো তোলা স্ট্রিক্টলি নিষেধ, ওই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কোনটা নকুলেশ্বর বাবা, কোনটা ভোলা মহেশ্বর, মানে ভগবান শিবের যতগুলো রূপ আছে আর কি এখানে সেইভাবেই পূজিত হচ্ছে আর কি। মানে শিবলিঙ্গই পূজিত হচ্ছে, কিন্তু এক একটা নাম রেখেছে, কোনটা শিবময় নকুলেশ্বর বাবা, কোনটা বা বাবা লোকনাথ, বা কোনটা এইরকম আর কি বিভিন্ন। বাবা লোকনাথ বলো, নকুলেশ্বর বাবা, সবই তো ভগবান শিবেরই রূপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু ভগবান শিবেরই রূপ, মানে অবতার রূপ আর কি। যাই হোক, চলো সমস্ত অনেকটা সময় কাটলো, ভীষণ ভালো লাগছে আলোয় দেখো। আর এখানে প্রত্যেকটা কালী পুজো থেকে সবকিছু দারুণ অনুষ্ঠান হয়। চলো আজকের মতন টাটা।